ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো স্বাগতা রেডি হয়েছে কেন? স্বাগতা কেন রেডি হয়েছে তোমরা অনেকে জানো। আমি রিলস ভিডিও বানাই, ঠিক আছে? তো হ্যাঁ, আমি ভিডিও বানাই, আর এটা আমি গর্ব করে বলি আমি ভিডিও বানাই। এ দেখো রেডি হয়েছি। এই ড্রেস তোমরা আগে দেখেছো, এবার আমার অনেক ড্রেস, তো এবার সেই ড্রেসগুলো আমি তোমাদেরকে সেই গোপনটা আমি পরে বলবো, এখন এটা সিক্রেট থাকুক। আর একটা কথা তোমাদেরকে বলছি যে হ্যাঁ, আমার ভিডিও বানানোর পেছনে ডেফিনেটলি আমার বর আমাকে অনেক সাহায্য করে, যেটা করে সেটা আমি বলবো। তো চলো, আমার বর এখন এদিকটা আমাকে বললো তুমি বানাও, বানাতে বলছে না তুমি বানাও। আর সবথেকে বড় কথা, ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ যে অপশানটা তোমরা পেয়েছো কি না অনেকে জানি না। উইকলি চ্যালেঞ্জের মানেটা অনেকে হয়তো বলেছে, কিন্তু আমার কাছে পার্সোনালি নোটিফিকেশান যেটা, আমাকে প্রচুর কাজ করতে হবে রিলসের ওপরে, ভিডিওর ওপরে। তো তার উপরে আমি তোমার সাথে করছি। আর তোমরা সবাই এত ভালোবাসছো, ভালোবাসা দেখো। নেল পলিশ পরলাম এই মাত্র, কেমন হয়েছে বলো। আমার বর বলছে কি তুমি এগুলো রিয়েল নখ করেছো? কিন্তু ফ্রেন্ড করলে কি হবে, দেখো আমি নখগুলো বানিয়েছি কিন্তু ভেঙে যায় গো, আমার থাকে না। এই দেখো অলরেডি দেখো এটা ভেঙে গেছে, এখান থেকেও ভেঙে যায়, তারপরে ব্যথা হয়। মানে কোনো কিছু তো তুমি প্রবলেম ছাড়া লাইফে কিছু পাবে না, ঠিক আছে? তো দেখো নখগুলো বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমাকে কেমন লাগছে, এই দেখো মোটুকে কেমন লাগছে। তো অনেকদিন ধরে সব কিছু ঠিক করছি না, চলো এখন কটা বানিয়ে নিই। আর তোমাদের টুকটাক ভিডিও শেয়ার করছি, তোমাদেরকে বলবো সব কিছু। চলো দেখতে থাকো, রিলসটা বানাবো। এরকম আমার বর এখানে আলু পেঁপের তরকারি রান্না করছে, এখানে সুজি। মা, সুজি তো পুরো পুড়ে গেছে। এ ভগবান, কাকে দিয়েছি রান্নারে? এটা তাও একটু ভালো হয়েছে, ঠিক আছে? বউ এদিকে নাচবে আর বর দিকে সুজি পুড়াবে। হাই রে কপাল। আর দেখো বর, না সত্যি কথা বলতে ফ্রেন্ড, আমার বরের জন্যই আমি পারি। তো বর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ও হচ্ছে ঝগড়াতে জিন্দাবাদ, স্বাগত হচ্ছে ঝগড়াতে জিন্দাবাদ। চলো ফ্রেন্ড, আমি এখন এই রিলস ভিডিও কমপ্লিট করলাম। আর এই দেখো আমার একটা ছোট্ট স্ট্যান্ড, আর আমি এইভাবে ভিডিও বানাই। আমার বড় একটা স্ট্যান্ড ছিল আগে, মানে স্ট্যান্ডটা আছে, লাইটটা আমার ছেলেরা ভেঙে দেয়, মানে দুটো মিলে। আর আমি ভিডিও করলাম, আর তোমাদের সাথে আজকে একটু লাইভও এসেছিলাম। তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি, যেটা আমার তোমাদেরকে বলার, ভিডিওর সম্বন্ধে কিছুটা বলা উচিত। কেন দেখো, কোনো মানুষ যদি, আমি যেটুকুনি এগোই বা যেটুকুনি এগোচ্ছি তোমাদের সবার ভালোবাসাতেই, তোমরা আমাকে তো ভালোবাসছো বলেই এগোচ্ছি, তাই তো? তো আমি একটা কথাই জানি যে কোনো মানুষ যদি চায় এগোতে, তাকে এগোতে দেওয়া উচিত। আমি তোমাদের সবার পাশে আছি। যারা তোমরা চাইছো যে ভিডিও বানাবে, ডেফিনেটলি ভিডিও বানাবে, তোমাদের অধিকার আছে। কেন সোশ্যাল মিডিয়াটা সবার জন্য, কারোর একার জন্য না। যার এখানে নোংরা কথা বলার, সে তো বলবেই, তার মুখ তুমি থামাতে পারবে না, কারণ সে চাইবে তুমি কিছু না করো, ঠিক আছে? তো আমি চাইবো তোমরা এগো, ভালো কিছু করো, কিন্তু হ্যাঁ, সৎ পথে চলতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে লাগবে, অনেক সময় লাগবে, এটা তোমাদেরকে বলতে পারি। আর অধর্মের পথে যদি তোমরা যাও, মানে অধর্মগিরি করে ভিডিও যদি বানাও, সেটা তোমরা তাড়াতাড়ি পাবে, কিন্তু তাড়াতাড়ি পেলেও এটা তোমাদের কোনো জীবন না। আর যদি তোমরা সৎ পথে থেকে ভিডিও বানাও, যে ভাবছো যে সৎ পথে থেকে ভিডিও বানাবো, তাহলে ডেফিনেটলি একটু সময় লাগবে, সেই সময়টা নিয়েই তোমরা করো। তো তোমাদের সবার সাথে একটু এই ছোটো ভিডিও শেয়ার করলাম আমি। আর আমি ব্লগটা দেবো, কালকেই দিয়ে দেবো। তো একটা কথাই বলতে চাই, সব কিছুর মধ্যে নিজেকে নিজের মতন চলা অনেকটাই কঠিন ছিল, এখনও আছি। তাও তোমাদের সবার ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। তো এই যে তোমরা অনেকে ভাবো হয়তো 14 সেকেন্ডের রিলস ভিডিও দেখে যে আমি হয়তো, আমার রিলস ভিডিও করার পরে যে শরীরে কি একটা কষ্ট হয়, আর যেখানে বাইরে করি, তখন বাইরে যখন ভিডিওটা বানাই তখন আমার শরীরের ভিতরে একটা প্রবলেম হয়। আর যারা অনেক অনেক নোংরা কথা বলে, আমি বাইরে যেমন ট্রেনে ভিডিও করি, স্টেশনে, রাস্তাঘাটে ভিডিও করলে, কিন্তু আমি একটা কথাই বলি, যারা ট্রেনে জার্নি করো বা তারা ট্রেনে যারা জব করতে যাও, তাদের জব, আমি যদি কাউকে ডিস্টার্ব না করে, আমার যদি কখনো ফাঁকা ট্রেন হয়, সেখানে যদি আমি নিজের রিলস বানাই নিজের মতো করে একটু দাঁড়িয়ে, সেটাতে আমার মনে হয় না আমি কোনো অপরাধ করি, আমার মতো করে আমি, ঠিক আছে? আমি কাউকে প্রবলেম করে কখনোই কিছু করি না। আর বাইরে যখন আমি রিলস ভিডিও করি না, তখন আমাকে কিন্তু মানুষ খুব ভালোবাসা দেয়, অনেক মানুষ হাসে। তো দেখো, মানুষ যারা পারে না কিছু করতে, তারাই অন্যের ওপরে হাসে। যারা নিজেদের ট্যালেন্ট থাকে, যে ক্রিয়েটার, যে রিলস বানায় রাস্তায়, সে কিন্তু আমাকে দেখে কখনো হাসবে না, বা সে হয়তো ভাববে যে মেয়েটা আরেকটু বেটার করলে ভালো হতো। যে বানায় না, যে অন্যের ভিডিও দেখে নোংরা কমেন্ট করে, হ্যাঁ সে তো হাসবেই। আর আমি হাসাতে পারছি, এটাও তো আমার কাছে অনেক বড় না? তো তোমাদেরকে এটাই বলবো যে ভিডিও করাটা অনেক টাফ। আমি তোমাদের সামনে সব কিছু ঢালবো। আর আমার এখন উইকলি চ্যালেঞ্জ আছে ভিডিওর উপরে, তার জন্য আমার একটু চাপ, কিন্তু ওই জন্য করতে হচ্ছে, আমার শরীর না দিলেও।
তো এটাই বলার ছিল। আর চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমাদের কেমন লাগছে ছোট্ট একটা ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানিও। চলো স্বাগতা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটাকে সবাই, আমার একটা সুখবর, আমার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের সবার ভালোবাসায়। তোমরা আরেকটু ভালোবাসা দাও আমাকে ইউটিউবে। আমি ইউটিউবে জানিটা কিন্তু আমার খুব কঠিন, আমি 3 বছর ধরে খাটছি ইউটিউবে। তো অবশ্যই তোমাদেরকে এটাই বলবো যে সত্যি অনেক কঠিন আমার কাছে, আমি কিন্তু অনেক পরিশ্রম করি, সেটা তোমরা জানো। আর একটা দুটো ভিডিওর উপরে কখনোই কিন্তু কোনো কিছু বিচার হয় না। আমার সেই ভিডিওগুলো তোমরা দেখো প্রথম দিনের থেকে আজ অবধি সেই ভিডিওগুলো। তো তোমাদের সবার ভালোবাসা তো ডেফিনেটলি। তো প্লিজ তোমরা আমাকে ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করো, স্বাগতা লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেলটা। আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো স্বাগতা চক্রবর্তী, আর আমার পেজও আছে স্বাগতা লাইফস্টাইল। পেজও অনেক ভালোবাসা পাচ্ছি, পেজে কোনো কাজ করছি না, পেজও অনেক ভালোবাসা পাচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটা কমপ্লিট করলাম। চলো টাটা।